নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন ডাক বাংলো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিম দুটো ভেজে নিচ্ছি। ডিম দুটো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরপর আমি কুচানো পেঁয়াজগুলো এই তেলেই দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু ভেজে নেব। এরপর আমি আদা বাটাটাও দিয়ে দিলাম, আদাটাও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আদাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। আর আমি একটা বড় টমেটো নিয়ে তাতে খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি, এটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, লাল লাল করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, মাংসটা আমি টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর সর্ষের তেল 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি মাংসটা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে মাংসটা একটু ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাংসটা আমি নুন আগে মাখিয়ে গেছিলাম, আর টক দইটা তো একটু শক্ত লাগবে, সেজন্য আমি অল্প নুন দিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে রেখেছিলাম, তাও একটু এটা ঝাল ঝাল খেতে হয়, আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আমি আরেকটু ভালোভাবে কষে নেব। আর আজকে বন্ধুরা মাংসটাতে একটা আছে, টুইস্ট আছে, সেটা আপনাদের পরে জানাবো। আপনারা অলরেডি দেখে নিয়েছেন।
আজকে যে ডিমটা আমি ভেজে রেখেছি ওটা লাস্টে করবো। মাংসটা একটু ভালোভাবে কষে নেব। বন্ধুরা দেখুন মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর কত সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা ওপার থেকে, আমি এপার থেকে গন্ধটা পাচ্ছি, আপনারা ওপার থেকে গন্ধটা পাচ্ছেন না। আর মাংসটা যেহেতু আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, 1 ঘন্টার মতো, সেই জন্য আমি আলুটা যে ভেজে রেখেছিলাম একটুখানি আমি হালকা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, নাহলে দেরি হবে। মাংসটা তো এতক্ষণ কষতে কষতে নরম হয়ে গেছে। আমি আলুগুলো এবার দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা ডিম দুটোও দিয়ে দিলাম। এবার বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি কি রান্না করছি। এটা আমি বানাচ্ছি চিকেন ডাক বাংলো। কিছু না কিছু মাংস একটু আমাদের রবিবারে বেশি করেই আনে, আমি আপনাদেরকে আগেও বলেছি। এবার ছেলে বাসি মাংস করে রেখে দিলে খেতে চায় না, ওই জন্য নানা রকমভাবে একটু রেসিপি আপনাদের কাছে তুলে ধরি যাতে ভালো লাগে আপনাদের দেখে। সেই কারণে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। অনেকক্ষণ ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি আর ঠান্ডা জল বন্ধুরা এতে দেবো না। এরপর আমি যে টক দই সেই জলটা ছিল মাংসর ওইটাই গরম করে রেখেছি, এতে দিয়ে দিচ্ছি। আর আমি কষবো না, অনেকক্ষণ মাংসটা ভুজেছি। এইটা আমি এরপর একটু ঘন ঘন করে নেব, 5 মিনিট ফুটতে দেব। বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা চিকেন ডাক বাংলো রেডি হয়ে গেছে। আপনারা এরকম ভাবে বানিয়ে খান, ডিম মাংস একসাথেই পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।